হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো অনেক দিন হয়ে গেল, তোমাদেরকে ওয়েলকামও করি না, ভিডিওর স্টার্টিংও থাকে না। হ্যাঁ, কারণ তো আছেই না, কন্টিনিউটি সিরিজ চলছে। এই যে ফ্যামিলির সাথে ট্যুরটা করলাম কলকাতার, সেটার কন্টিনিউ সিরিজ এসেই চলেছে। সেটার অনেক অনেক জিনিসপত্র এখনও বাকি আছে যেগুলো তোমরা দেখতে পাবে। তার জন্য তোমরা কিন্তু কিছু স্কিপ করবে না, একদম দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের, আশা করছি আমি। খালি ঘোরাঘুরি যে হয়েছে এমন না, কিন্তু ঘোরার সাথে কোথায় থেকেছি, কত খরচা হয়েছে, কি খেয়েছি, সব কিছুই তোমরা দেখতে পারবে। আর তোমরা যদি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত হও তাহলে তোমরা দেখে আরও বেশি আনন্দ পাবে। সিন্স আমার মা, দাদা, বৌদি সবাই মিশনের দীক্ষিত, তো ওই সব স্পটসগুলো যেখানে মিশন রিলেটেড সব কিছু আছে, ওই জায়গাগুলো আমরা আরও বেশি ফোকাস করে ঘুরেছি, ইন ডিটেলস দেখেছি। তাছাড়াও অনেক জায়গায় ঘুরেছি, সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ। আরও অনেক ভিডিও আসতে চলেছে অনেক তাড়াতাড়ি। টিল দেন দেখতে থাকো, মজা করো, আর কিন্তু জানাতে ভুলবে না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। কমেন্ট সেকশন খালি আছে, তোমরা এসে কমেন্ট করে যাও। এই যে যেটা আমরা লাস্ট ভিডিওতে চলছিল, যে রামকৃষ্ণর পুরো লাইফ স্টোরিটা, এই লাইফ স্টোরিটাই ডেপিকশনটা এখন কন্টিনিউ হচ্ছে। কিভাবে ওর জন্ম, কিভাবে ও বড় হয়েছে, কিভাবে বিয়ে হলো, কিভাবে লাইফ জীবনযাপন করলো, সেই স্টোরিটাই তোমরা এখন দেখতে পাচ্ছ। কি সুন্দর শাপলা ফুটে আছে। এই সাইড থেকে পুরো জীবনের হিস্ট্রি পড়ার পর আমরা যদি এই পাশে আসি, এখানে হলো মা রান্না করতো, মার কিচেন, আর এই পাশে হলো লাইব্রেরি, আর এই সাইডে গেলে জুতো রাখা হয়। তো এই পাশ থেকে আসলে এই পাশে আমরা সোজা হেঁটে যেতে পারবো। এখানে হলো পুরো ফুলের বাগান লাগানো আছে। এই পাশে দেখো এত ফুলের গাছ লাগানো, অনেক ফুল ফুটছে, অনেক ফুলের চারা আসছে, ফুল ফুটবে। দেখো, আমরা তো দেখলেই আমাদের কাশীপুর উদয়নবাটি ঘোরা হয়ে গেল। ভগবানের এই কথাটা সবসময় মনে রাখবে, যে ভগবান এখানেই সবাইকে বলে গেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। এবার আমরা সবাই বেরিয়ে পড়ছি কাশীপুর উদয়নবাটি থেকে। এখানে বৌদি হচ্ছে দেখাতে দেখাতে যাচ্ছে জায়গাটা। চলো, এখানটা দেখো ফুলের গাছগুলো কি সুন্দর লাগানো পরপর, খুবই সুন্দর লাগছে। এই তো এখান থেকে বেরিয়ে পড়লাম, আর মাঠ পুরো ফাঁকা এখন, সব গরুরা ঘাস খেয়ে চলে গেছে। এখন আমরাও বেরিয়ে পড়বো এখান থেকে। এই হচ্ছে আমাদের গাড়ি আজকে। আমার মা এরকমই। না, তুমি এরকম কেন করছো? আমার মা ঝগড়াটি। তুমি ঝগড়া করছো? বাকে আমি কোনো সময় ঝগড়া করতে দেখি? তুই তো দেখবি না, তুই তো দোয়া তুলসী পাতা, যে তুইও দেখবি না, তুইও তো আরেকটা ঝগড়াটি। নিজে ভালো হইলে জগৎ ভালো, তুই নিজে ভালো না হলে সবরে জগৎ। আমি তো খারাপ, আমি কইরামই। বন্ধ করো, বন্ধ। এই যে গাড়ি পার্কিং এর জন্য চলে গেছে, আর এটা হলো মায়ের মন্দির। মায়ের মন্দিরের ভিতরে আমরা চলে যাব এখন। সবাই জুতো খুলে নেব বাইরে, তারপর ভিতরে চলে যাব। ঢুকে আসার পর এখন আমরা উপরে চলে যাব। এই যে প্রবেশের এন্ট্রেন্স দিয়ে আমরা উঠে পড়ছি। এটা হলো মায়ের বাড়ি, খুব একটা পিসফুল জায়গা।
আরামসে সবাই এসে তোমরা দেখতেই পাচ্ছ শান্তি মতন বসছে, ধ্যান করছে। যদিও ভিতরে ঢোকা অ্যালাউডেড না, বাইরের দিকে বসেই তোমরা উপভোগ করতে হবে, দেখে নিতে হবে। সবাই দেখতেই পাচ্ছ লাইন ধরে আসছে, দেখছে, বসছে, দেন ওখান থেকে চন্দ্রামিত্র নিয়ে বেরিয়ে পড়ছে। তো আমরাও এবার এখান থেকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের জন্য। দেখো আমরা এখন মায়ের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করে নেবো, আর তারপর যাবো দু একটা জিনিস কিনতে। তো চলো যাওয়া যাক। এই যে মাকান্তা সুইট থেকে আমরা এই যে এখানে নিয়ে নিলাম কচুরি আর আলুর তরকারি। এই যে দিদাও খাচ্ছে, দাদাও খাচ্ছে। ওরা হলো চা খাবে, ওরা চায়ের জন্য খুঁজছে এখন। এই দেখো এখানে গরম গরম ভাজা হচ্ছে। এখান থেকে আমরা গজা খেয়ে নিয়েছি, পান্তুয়া খেয়ে নিয়েছি, পুরি খেয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি। চলো। সো আমাদের ব্রেকফাস্ট শেষ, এবার আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাব? আমরা যাচ্ছি ব্যাগ চালাতে। আচ্ছা, আমাদের ওই যে ব্লু ব্যাগ, ওটার হ্যান্ডেল ভেঙে গেছে, তার জন্য আমরা এই দোকানে দিয়ে চলে যাচ্ছি এখন। তো এসে নিয়ে যাব। এখন আমরা যাচ্ছি, ওরা যাবে হলো ওয়াটার পার্ক, দাদা আর সুজয়। তো ওদেরকে নিকো পার্কের সামনে ড্রপ করে তারপর আমরা বেরিয়ে পড়বো আরও কিছু মন্দির আজ এক্সপ্লোর করব। এই দেখো আমার মা আমার চশমা পরে নিয়েছে, আর আমার দিদা তো পাওয়ারওয়ালা চশমা পরে এক ধ্যানে দেখে, চোখের পাত্তি পর্যন্ত ফালান না আমার দিদা। ওই তো বৌদি পানের টুপলা মুখে ঢুকাই আর মুখ আর লড়ায় না। এই যে এসেছিলাম ডেকাথলন থেকে ওরা বাজার করে নিল। ওরা যাবে ওয়াটার পার্ক, আর আমরা যাব হলো কালীঘাট। এই যে ডেকাথলন থেকে কাপড় কিনে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, আর ওই দুটো দাদার। এই দুটো দাদা। ঠিক আছে, চলো উঠে পড়ো। বিগেস্ট 5 স্টার হোটেল, হ্যাঁ, আইটিসি সোনার বাংলা। আইটিসি সোনার বাংলা। এই যে এটা সোনার বাংলা আইটিসি, আর তার উপরে তোমার হচ্ছে রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গলে তোমার হচ্ছে বুফে টুফে খাওয়া যায়। কত 1400-1500 টাকা নেয় পার পার্সন। এই যে সুন্দর এই জায়গাগুলো কত সুন্দর করে দিয়েছে এখন। অনেকদিন পর আসছি আমি, মানে গাছ টাছ লাগিয়ে এই প্লটটাতেও কোনো একটা বড় কিছু বানানোর চেষ্টা চলছে। এই যে হইলো নিকো পার্ক পার করলাম। এখন তারা ঢুকে যাইব নিকো পার্কে, আর আমরা ঘুরতে যাবো গিয়ে। জলদি নিয়ে নেবো আমাদের। এই যে নিকো পার্ক এসে গেলাম। ভিতরে তো লোক থাকবে। আজকে কি আজকে তো এখন এরা চলে যাবে নিকো পার্কের ভিতরে। টাটা, বাই বাই। যা 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 যা। এই যে আমরা বেরিয়ে পড়লাম মহীশূর উদয়ন আর বিষ্ণু টেম্পলের জন্য। সায়েন্স সিটি পার করে এত বড় একটা পুকুর আছে। এই যে দেখো মহীশূর উদ্যান আর বিষ্ণু টেম্পলে চলে আসলাম। এখন ভিতরে যাব। সুন্দরভাবে এখানে বানানো আছে। এটাকে মহীশূর গার্ডেনও বলে, হেরিটেজ প্রপার্টি। চলো ভিতরে যাই। ভিতরে বহুত সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ, সব কিছু লাগানো আছে। ওরা 4 জন, না সরি ভুল, ওরা 2 জন নেমে পড়েছে, আমরা 4 জন চলে এসেছি। চলো দেখি কি সুন্দর, দেখো চারপাশটা। এই যে আমার মা ল্যাংড়াইতে ল্যাংড়াইতে আর দিদারে ধরাই দিছে মস্ত বড় ব্যাগ। এই দেখো ট্রাম ট্রেন থেকে নিয়ে সব কিছু এখানে আছে বানানো। এই যে চলে আসলাম। কি অপূর্ব সুন্দর লাগছে মন্দিরগুলো, জাস্ট দেখো চারপাশটা। ঢুকে পড়ছে এখানে। চলো দেখো কি সুন্দর টেম্পল।
এই যে আমরা বিষ্ণু টেম্পল দর্শন করে নিলাম। এখন এখানে লোকনাথ বাবা আছে, ভোলানাথ আছে। চলো ভোলানাথ দেখালই। এই যে দেখো ভোলানাথ, ভোলানাথ কি জয়। তো আমরা এখন দর্শন করে নিলাম আর বেরিয়ে যাচ্ছি এখান থেকে। খুব সুন্দর ওয়ালে পেন্টিং করা আছে, দাঁড়াও দেখাচ্ছি কি সুন্দরভাবে পেন্টিং করা আছে দেখো। এই যে দেখো কি সুন্দর পেন্টিং, আর কি লেংথে মেনটেন করে কেটে রেখেছে। টেম্পল দর্শন হয়ে গেল 10 মিনিটেই। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এত সুন্দর মন্দির। নেক্সট দেখি, ওই মন্দির থেকে বেরিয়ে আসলে এইভাবেই পাশে এই যে আরেকটা গেট আছে আরেকটা মন্দিরের জন্য, যেটা ভিতর থেকে দেখতে পেয়েছিলাম। এটার ভিতরে এখন যাব। চলো এই যে দেখো এখানে মন্দিরের ওয়ালগুলোতে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা। আর আমরা এখন ঢুকে যাচ্ছি মন্দিরটা দেখার জন্য। এই যে মহা শ্মশানের পাশ দিয়ে আমরা যাব, মন্দির দর্শন করব এই পাশ দিয়ে। এই যে কৃষ্ণকালী মন্দিরের ভিতরে চলে আসলাম। চলো ভিতর দিকে এইভাবে ঢুকে যেতে হবে। এই যে মন্দির চলে আসলাম। না গো, জাগ্রত মন্দির। দেখো কি সুন্দর মা, দেখতে খুবই সুন্দর। এই যে সুন্দর মন্দির দেখে নিলাম। এখন এই পাশ দিয়ে যাব, আরেকটা মন্দির আছে। এইটা হলো সমাধি। তো মন্দির দর্শন হয়ে গেল। এখন এই যে দক্ষিণেশ্বরের মতন টেম্পলটা, এটা দর্শন করতে যাব, শিব টেম্পল। চলো এই যে দেখো এই গেট দিয়ে আমরা ঢুকে চলে আসলাম। এখন এই যে এই মন্দিরটা দেখব। এই যে মেনমেন সিং মেমোরিয়াল। এখানে হলো শিব মন্দির, শিবজি আছে। এই পাশের মন্দির দর্শন শেষ। এইবার কালীঘাটের জন্য বেরিয়ে পড়লাম। চলে আসলাম কালীঘাট। এই যে চলে আসলাম মন্দিরে। এখন চলো যাচ্ছি ভিতরে। কালীঘাট ঢোকার মেন গেটটা, আর আমরা এগিয়ে যাচ্ছি এখন এই পাশ দিয়ে। কালীঘাট ঢোকার মুখেই এইভাবে পুরো দোকান করা আছে। লোকজন দর্শন করেও আসছে, আর আমরা দর্শন করানোর জন্য এগিয়ে যাচ্ছি। সো অনেক পান্ডা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে ধরবেন না, সামনে গিয়ে আমরা ধরবো। কিভাবে কি করতে হবে সব কিছু জানিয়ে দেবো তোমাদেরকে। দাঁড়াও, আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কি করছি সেটা জানাবো। মা দুর্গা ভান্ডার থেকে নিয়ে নিলাম 101 টাকার এই যে এটা নেই। এই যে এখন মন্দিরের রাস্তায় ঢুকে যাচ্ছি। ইনি আমাদের পান্ডা, ইনি নিয়ে যাচ্ছে। চলো এই যে কালীঘাট মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। চলো এই যে দেখো কত মানুষের ভিড়। এই যে দেখো মন্দিরের ভিতরে কি লেভেলের ভিড়, এখানে দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না। দেখো কালী মানুষজনের ভিড় দেখো জাস্ট, আর মানে ঠেলা ধাক্কা। এই যে শিবজির দর্শন করে নিলাম। ইনাকে যে দেখতে পাচ্ছ, ইনি পান্ডার হেড। ইনি আবার 1000 টাকা নিয়েছিল। এই জায়গাতে বলি দেওয়া হয়। আর কালীঘাটের ব্যাপারে ফুল ডিটেইল ভিডিও এর পরেই আসতে চলেছে।